বন্ধুরা, বাংলাদেশের এই পরিস্থিতির বিগত 17.5 বছর এই পরিস্থিতির জন্য একটি লোক দায়ী, সেটা হচ্ছে বিচারপতি খায়রুল হক। এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে অবসর যাওয়ার পরও হাইকোর্টে বসে রায় লিখে বাংলাদেশে এই পর্যন্ত যত লোক সাদা বরণ করেছে, যত লোক গুম হয়েছে, অবৈধভাবে হাসিনার পালাতে না পারে, তাকে তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করার পিছনে কি কারণ ছিল, কি উদ্দেশ্য ছিল এবং কি কারণে সে বাতিল করে বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তাকে সেই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বেগমের প্রতি বক্সিবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল কোর্টে রায় দিয়েছেন। কিসের ভিত্তিতে, কার আদেশে? তারপর সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এরকম প্রেস কনফারেন্স করে প্রকাশ করতে হবে, তারপর আইনের আওতা আনতে হবে। কারণ হাসিনা যাদেরকে দিয়ে এই সমস্ত তার আকাম করেছে আর নিজে তারা সুযোগ সুবিধা নিয়েছে। হাসিনা বলেছে তারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী। হাসিনা তাদেরকে বেতন দিত না, হয়তো তাদের সত্যের পথে থাকতো, সকলের ট্যাক্সের পয়সা তারা বেতন খেয়ে এদেশের নির্বিচারে জনগণের অন্যায় অবিচার করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতির একটা মহিলা মেম্বার পর্যন্ত নির্বাচিত হয়নি 17.5 বছরে। প্রত্যেকটি জায়গায় তারা তাদের সবই সিস্টেম, কিন্তু সবই তাদের কাগজ তৈরি ছিল, বিকেল বেলায় সেই রেজাল্ট প্রকাশ করা হতো। এইভাবে রাষ্ট্র তারা ধ্বংস করে দিয়েছে। সামাজিক যে একটা দায় দায়িত্ব আছে, সমাজ যারা পরিচালনা করে গ্রামে গঞ্জে, তো আমরা গ্রামের এমপি ছিলাম, আমরা গ্রামের রাজনীতি করি অধিকাংশ সময়, যদিও ছাত্র জীবনের সমস্ত মূল্যবান সময় ঢাকা কাটিয়েছি, কিন্তু যখন এমপি হয়েছি তখন তো আমাদের গ্রামে যেতে হয়, উপায় নেই। মাসের মধ্যে 3-4 বার বা 10-15 দিন গ্রামে থাকতে হয়। সেই সুবাদে গ্রামের যে একটা সামাজিকতা আছে, সেই জিনিসটুকু পর্যন্ত তারা দুঃসাহস করে দিয়েছে। এখন দেখা গেছে যে লোক জীবনে মেম্বার হওয়ার কল্পনা করতে না, সে হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান জামানত বাজেয়াপ্ত হয়েছে ভাইস চেয়ারম্যান, সে হয়ে গেছে এমপি। এই যে একটা রাজনীতির যে একটা চর্চা, সেই জিনিসটা হাসিনা ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে হাসিনা এবং হাসিনার পিতা কখনো গণতন্ত্র বিশ্বাস করে নাই। ৭০ সালে নির্বাচনের পর সর্বপ্রথম শেখ মুজিবুর আমলে ৭৩ সালে নির্বাচন হয়েছে। বরং শেখ মুজিবুর রহমান এই ছোটখাটো একটা দল সৃষ্টি হয়েছিল জাসদ। এই জাসদের ভয়ে তৎকালীন সময়ে ব্যালট পেপারে হেলিকপ্টার করে বঙ্গভবন আনি রেজাল্ট ঘোষণা করেছে। তাহলে তার মেয়ের কাছে তো গণতন্ত্র বলতে গও নাই। আমরা আগে সেটা মানুষ বিশ্বাস করে নেই, কিন্তু হাসিনা যে এটা কোত্থেকে সৃষ্টি করছে, আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে, এদেশের মানুষ এই 17.5 বছর হাড়ে টের পাই। কি অমানুষ! ডিজিএফআই নিয়ন্ত্রণ করে হাসিনা। এটা সেনা প্রধানের দায়িত্ব না, এটা প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত। বাংলাদেশের সমস্ত জায়গায় আইনাগর তৈরি করে এইভাবে 12 বছর 14 বছর লোককে সেখানে রাখে। একটা জীবিত লোক মাটির নিচে এভাবে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে, তাদেরকে অনেকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে হদিস নাই। আর আমরা যে সুযোগ পেয়েছি তাদেরকে আইনের আওতা আনা এবং এই অপকর্ম যাতে করে ভবিষ্যতে কখনো বাংলাদেশের কোন লোক, কোন শাসক এই অপকর্মগুলো করতে না পারে, তাই আইন তৈরি করে তাদেরকে আইনের মাধ্যমে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে মাঝখানে আবার কিছু লোক উৎপাত করছে, তাদের বিভিন্ন সমস্যা সংগঠিত বাংলাদেশে এখন যে মাসিক বেতন দিব, সে বেতনটুকু পর্যন্ত হাসিনা রাখে নাই। হাসিনা যে কোনো লোককে ধরে 1000 কোটি টাকা, হাসিনা নিজের মুখের কথা, তার নাকি পিউনের কাছে 60 কোটি টাকা আছে তার অ্যাকাউন্টে।
400 কোটি টাকাতে হাসিনা নিজে বলছে ফরমান, ইনফরমাল কত টাকা আছে সেটা তো আপনি আরো ভালোভাবে জানেন, আর তার মালিকের কাছে কত টাকা আছে সেটাও সবাই জানে। আল্লাহ তাআলা হিসাব দেখছেন।